সো গাইস আই এম ব্যাক। আশা করি তোমরা এই জারুরার বাচ্চারে চিনতে পারছো, আর যারা এই জারুরার বাচ্চারে চিনতে পারো না আমি তোমাদেরকে বলতেছি তোমরা আবার নতুন করে চিনে নাও। এই জারুরার বাচ্চা হচ্ছে প্রিন্স মামুন, যে হচ্ছে লায়লার অবৈধ সন্তান, যে এতদিন একটা মেয়ের সাথে থাকছে, যে মেয়েটা তার মায়ের বয়সী বললেই চলে। সেই মেয়েটা কি আসলে তোমরা চিনতে পারছো? সে হচ্ছে তার লায়লা, আর সেই লায়লা তাকে ছেড়ে দিছে। এটা হওয়ার পর তো সে নিজে অনেকটাই কুল আছে আর অনেকটা শান্ত আছে। তারপর সে ভাবতেছে আমার লায়লা আন্টি, আমার লায়লা আম্মু যেহেতু আমাকে ছেড়ে দিছে, সেহেতু তো আমার লায়লা আন্টিকে কিছু একটু করে জ্বালাতে হবে। শেষ পর্যন্ত এই প্রিন্স মামুন কি করছে, এক জায়গা অনুষ্ঠানের মধ্যে গেছে, যাওয়ার পর তার উপরে টাকা ছিটানো হচ্ছে। সে এত পরিমাণে বোকাচোদার বাচ্চা যে তার উপর টাকা ছিটানোর পর সেই টাকার উপরে নৃত্য করতেছে, ডান্স করতেছে। তার বিবেক একবারও জাগ্রত হয়নি, সে বুঝতে পারেনি এই টাকার মধ্যে আল্লাহর নামটাও লেখা আছে। সেই খাঙ্কির পোলা কখনো চিন্তা করেনি এই টাকাকে অসম্মান করা হচ্ছে, যেই টাকার কারণে গরিব অসহায় মানুষ প্রচুর পরিমাণে কষ্ট করে। সেই টাকার উপরে এই খাঙ্কির পোলা প্রচুর পরিমাণে নৃত্য করতেছে আর ডান্স করতেছে। আর এই ভিডিও দেখার পর অনেক বোকাচোদার বাচ্চা এত পরিমাণে শেয়ার দিছে, যার কারণে এই ভিডিওটা টিকটকের মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। তো মূল কথায় যাওয়া যাক। এই বোকাচোদার বাচ্চা টাকার মধ্যে নৃত্য করার সাহস কই পাইছে? এই বোকাচোদার বাচ্চাকে টাকার উপর ডান্স করার সাহস শুধুমাত্র তোমরাই দিছো গাইস। এজন্য ওর কোনো দোষ নেই, সব অপরাধ শুধুমাত্র তোমাদের। তারপরও আমি বলবো এই বোকাচোদার বাচ্চার কি কোনো প্রকারের বিবেক ছিল না? ওই খাঙ্কির পোলা কি জানতো না ও টাকার উপর ডান্স করতেছে? আর আমি ভিডিওর মধ্যে একটা কথাই বলবো, এরকম বোকাচোদার বাচ্চাদেরকে অনেকেই রোস্ট করছে আর অনেকেই করতেছে। তার মধ্যে আমি অন্যরকম, আমি ওর এত পরিমাণে গালি দেবো যা দেখে তোমরাও বলবা যে এরকম রোস্ট ভিডিও আর কখনোই তোমরা দেখো নাই। তোমরা আবারও ভিডিওটা ভালো করে দেখো। আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো এরকম খাঙ্কির পোলাদের কিভাবে গালি দেওয়া উচিত। প্রিন্স মামুনের জন্ম হওয়ার গল্প এখন তোমরা একটু ভালো করে শোনো। 7টা বন্ধু একসাথে বাজারে যাচ্ছে আর বলতেছে ভাই আজকে আমরা একটা পতিতালয়ে যাবো, গিয়ে একটা মেয়েকে ইচ্ছে মতো করবো। মানে বুঝতেই তো পারছো কি করবে ওরা। এত পরিমাণে একটা মেয়ের সাথে রোমান্স করে, যার ফলে এরকম খাঙ্কির পোলার জন্ম হয়। আসলে পতিতার বাচ্চা কিভাবে বড় হয় সেটা তো তোমরা ভালো করে জানো। পতিতার বাচ্চারা সবসময় বাজারের মধ্যে বড় হয় আর বাজারের মধ্যেই চলাফেরা করে, যাদেরকে আমরা টুকাই বলেই চিনি। এই টুকাইয়ের বাচ্চা কিছুদিন আগে টিকটকের মধ্যে আসে আর ইচ্ছে মতো টিকটক ভিডিও করে। তার ভিডিওগুলো মানুষের কাছে ক্রিঞ্জ মনে হয়েছে, তারপরও মানুষগুলো তার ভিডিও প্রচুর পরিমাণে দেখছে, যার কারণে সে টিকটকের মধ্যে অনেকটা ফেমাস হয়ে গেছে, যাদেরকে আমরা রুস্টাররা বলি লেওরা টিকটকার। আসলে আমরা এই লেওরা টিকটকারের মাকে দেখতে পারিনি, কিন্তু তার লায়লা আম্মুকে আমরা দেখতে পারছি। তার লায়লা আম্মুকে দেখানোর জন্য সে এরকম করছে, টাকার উপর ডান্স করছে আর সে বুঝিয়ে দিছে সে একটা সেটের বাল। আমি শুধুমাত্র তোমাদেরকেই বলতেছি, তোমরা যারা এই পর্যন্ত ভিডিও দেখছো শুধুমাত্র তোমরাই কমেন্ট করো এই জাউরার বাচ্চা প্রিন্স মামুন টাকার উপর ডান্স করে কি সত্যি ভালো কাজ করছে? যদি তোমাদের কাছে ভালো মনে হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাও। আমার কাছে মনে হয়েছে ও ভালো কাজ করেনি, তাই ওরা আমি রোস্ট করছি। তো আজকের ভিডিও পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই, টেক কেয়ার।